হচ্ছে যে তোমার বড় টপিক রিলেটিভিস্টিক ডায়নামিক্স। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেগুলো পড়ে মোটামুটি ভাবে এটা কনভিন্সড হলাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ক্যান নট কিপ অল দি লজ অফ ফিজিক্স ইনভেরিয়েন্ট। হ্যাঁ, এটা রিলেটিভিটির বেসিক প্রিন্সিপল যে অল দ্য লজ অফ ফিজিক্স উইল রিমেন ইনভেরিয়েন্ট ইন অল ইনার্সিয়াল ফ্রেম। হ্যাঁ, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা যেহেতু তোমার এই ইনভেরিয়েন্সটা এ করতে পারছে না, প্রডিউস করতে পারছে না, কাজেই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাকে আমরা ডিসকার্ড করেছি অ্যান্ড উই হ্যাভ অ্যাডপ্টেড এ নিউ ট্রান্সফরমেশন known as the Lorentz transformation। তো এবার লোরেন্স ট্রান্সফরমেশনে গিয়েও কিন্তু একটা দেখলাম কন্ট্রাডিকশন, কিছুটা হলেও দেখলাম। কন্ট্রাডিকশনটা হচ্ছে এই জায়গাতেই যে নিউটনিয়ান মেকানিক্সের যে ফর্মুলেশনটা ছিল সেই ফর্মুলেশনটাকে নিউটনিয়ান মেকানিক্সের যে ফর্মুলেশনটা ছিল সেটা তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সাথে কনসিস্টেন্ট। অন দি আদার হ্যান্ড লোরেন্স ট্রান্সফরমেশন আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দুটো কিন্তু ডিফারেন্ট। কাজেই নিউটনস লগুলোর আমাদেরকে একটু নতুনভাবে দেখতে হবে আর কি। হ্যাঁ, নিউটনস মেকানিক্স ইজ ইনকনসিস্টেন্ট উইথ দি রিলেটিভিটি বিকজ ইটস লজ আর ইনভ্যারিয়েন্ট আন্ডার এ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অ্যান্ড নট আন্ডার এ লোরেন্স ট্রান্সফরমেশন। নিউটনস লজ অফ মোশন যেগুলোকে আমরা দেখছি সেইগুলোকে যদি এই লোরেন্স ট্রান্সফরমেশনে ফেলে দেখি তাহলে দেখব যে এই নিউটনস লজ অফ মোশন যে অবস্থায় আছে একই রকম অবস্থাতে থাকছে না। পার্টিকুলারলি আমরা একটা ইম্পর্টেন্ট ল নিয়ে ডিসকাস করব, কনজারভেশন ল নিয়ে ডিসকাস করব, যেটা বেসিক্যালি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এইটা নিয়ে ডিসকাস করব। আমরা দেখেছি যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল এটা একটা ফান্ডামেন্টাল ল যেটা তোমার এতে হোল্ড করে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে হোল্ড করে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এইটাকে ইনভেরিয়েন্ট দেখাতে পারি। অর্থাৎ একটা ধরো কলিশন ফেনোমেনন, হ্যাঁ, একটা কলিশন ফেনোমেনন, দুটো পার্টিকেলের মধ্যে ইলাস্টিক কলিশন হচ্ছে, ইলাস্টিক হোক বা নন ইলাস্টিক হোক, মোমেন্টাম কনজারভেশন তো অলওয়েজ হোল্ড করবেই। সহজভাবে দেখানোর জন্য আমরা দুটো আইডেন্টিক্যাল পার্টিকেলের মধ্যে ইলাস্টিক কলিশনের কথা ডিসকাস করব। দুটো আইডেন্টিক্যাল পার্টিকেলের মধ্যে ইলাস্টিক কলিশন হলো, কলিশনের আগে লিনিয়ার মোমেন্টাম যা ছিল কলিশনের পরেও লিনিয়ার মোমেন্টামটা একই রকম হতে হবে। আমি এই কলিশনটাকে যদি এস প্রাইম ফ্রেম থেকে দেখি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনটা যেমন হোল্ড করছে, যদি এস ফ্রেম থেকেও দেখি তাহলে লিনিয়ার মোমেন্টামটা একইভাবে হোল্ড করা উচিত। সেইটা কিন্তু নিউটনস ল থেকে জিনিসটাকে সুন্দরভাবে দেখানো যায়। এখন আমরা তো এইমাত্র ভেলোসিটি ট্রান্সফরমেশন বা রিলেটিভ ভেলোসিটি অ্যাডিশন থিওরেম এটাকে ডিসকাস করে এলাম। যদি এই রিলেটিভ ভেলোসিটি অ্যাডিশন থিওরেমের আইডিয়াটা এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে যে তোমার লজ অফ লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন এইটা কিন্তু ইনভেরিয়েন্ট থাকছে না। এস ফ্রেমে আমরা যদি ধরে নিই যে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভড আছে, এস প্রাইম ফ্রেমে যদি ধরে নিই লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভড আছে, ধরে নিয়ে কিন্তু আমরা দেখাতে পারবো এস ফ্রেমে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভড থাকছে না। লিনিয়ার মোমেন্টামটাকে কনজার্ভড দেখাতে গেলে আমাদেরকে এই টার্মগুলোকে নতুন করে ডিফাইন করতে হবে। হ্যাঁ, লিনিয়ার মোমেন্টাম এইটাকে আমাদের রিডিফাইন করতে হবে। আমরা এখানে বেসিক্যালি সেই জিনিসটাই করব। উই উইল রিডিফাইন লিনিয়ার মোমেন্টাম such that Newton's laws of motion holds in for relativistic motion as well। আমরা দেখে এসেছি যে ভি বাই সি এইটা যদি টেন্স টু 0 হয় তাহলে নিউটনিয়ান যে ফর্মুলেশন সেইটা খুব সুন্দরভাবে হোল্ড করে। ভি বাই সি এইটা যদি মাচ লেস দ্যান 1 হয় তাহলে নিউটনস লজ আর কনসিস্টেন্ট উইথ হোয়াট ইজ অবজার্ভড এক্সপেরিমেন্টালি। ইনকনসিস্টেন্সিটা তোমার রিলেটিভিস্টিক ডোমেনে চলে আসে। ভিটা যদি সি এর কম্পারেবল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিউটনস ফর্মুলেশনটা আর সেইভাবে ভ্যালিড থাকে না। তো আমরা এখানে যদি প্যারামিটারগুলোকে নতুন করে ডিফাইন করতে পারি, আমরা যেমন মেকানিক্সে লিনিয়ার মোমেন্টামটাকে ডিফাইন করেছিলাম কি মাস ইনটু ভেলোসিটি, হোয়ার মাস ইজ টেকেন অ্যাজ দি ইনভেরিয়েন্ট প্যারামিটার, অ্যাজ এ কনস্ট্যান্ট প্যারামিটার। এখানে আমাদের জিনিসটাকে নতুন করে ডিফাইন করতে হবে। লিনিয়ার মোমেন্টামটাকে আমরা রিডিফাইন করব। বেসিক্যালি আমরা এখানে মাসের রিলেটিভিস্টিক ভেরিয়েশনটাকে হিসাবের মধ্যে নেব, নিয়ে লিনিয়ার মোমেন্টামটা কেমন হয় দেখব। তারপরে কিন্তু আমরা দেখাবো যে নিউটনস লজ অফ মোশন আর ইকুয়ালি অ্যাপ্লিকেবল ইন দি রিলেটিভিস্টিক ডোমেন অ্যাজ ওয়েল।
এখানে সেটাই করা হয়েছে। মানে এই মোমেন্টামটাকে কেন রিডিফাইন করা দরকার সেই জিনিসটাই বেসিক্যালি এক্সপ্লেন করা আছে আর কি। আমি একটু ব্রিফলি বলছি, এখানে এইটা থেকে একটু বোঝার চেষ্টা করো। এইটা ধরো তোমার এস প্রাইম ফ্রেম, হ্যাঁ, এইটা এস প্রাইম ফ্রেম যেটা কিনা সাম ভি ভেলোসিটি নিয়ে মুভ করে যাচ্ছে। এস প্রাইম ফ্রেম যেটা কিনা সাম ভি ভেলোসিটি নিয়ে মুভ করে যাচ্ছে উইথ রেসপেক্ট টু ইয়োর এস ফ্রেম। এস আরও একটা ফ্রেম, সেই এস ফ্রেমের রেসপেক্টে এস প্রাইম ফ্রেমটা কমন এক্স এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর মুভ করছে। এবার এই এস প্রাইম ফ্রেমে আমি একটা কলিশন ফেনোমেননকে দেখছি। কেমনভাবে? এ একটা অবজেক্ট, বি আর একটা অবজেক্ট, হ্যাঁ, এ একটা অবজেক্ট, বি একটা অবজেক্ট, এই দুটো হাইলি সিমেট্রিক্যাল ইন এস প্রাইম ফ্রেম। এখন যে অবজারভেশনটা যে ফ্রেমে থেকে করা হচ্ছে এস প্রাইম ফ্রেমে, এই দুটো ফ্রেমে দুটোকে হাইলি সিমেট্রিক্যাল বলে ধরা হলো আর কি। অর্থাৎ এদের মাস শেপ এইগুলো সব একই রকম আর কি, হ্যাঁ, একই রকম, আইডেন্টিক্যাল। এদের মধ্যে ইলাস্টিক কলিশন আমরা স্টাডি করছি। ধরা যাক এই দুটো অবজেক্ট সেম ভেলোসিটি বাট অপোজিট ডিরেকশনে প্রসিড করছে। এরও যা ভেলোসিটি এরও তাই ভেলোসিটি, ম্যাগনিটিউডটা সেম বাট ডিরেকশনটা অপোজিট। ধরা যাক কলিশনের আগে এই এ অবজেক্টের এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা হচ্ছে ইউ এক্স এ প্রাইম, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা হচ্ছে ইউ ওয়াই এ প্রাইম। বি অবজেক্টের ভেলোসিটি কম্পোনেন্টগুলো ইউ ওয়াই বি প্রাইম আর ইউ এক্স বি প্রাইম। বি অবজেক্টের কলিশনের আগে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইউ এক্স বি প্রাইম, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা হচ্ছে ইউ ওয়াই বি প্রাইম। ক্লিয়ার? এবার কলিশন হলো, কলিশনটা ইলাস্টিক কলিশন ধরে নিলাম যাতে করে খুব সহজে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। তোমরা জানো আইডেন্টিক্যাল বডির ইলাস্টিক কলিশন যদি হয় তাহলে বেসিক্যালি তোমার ভেলোসিটিগুলো আনঅল্টার থাকবে, ভেলোসিটি এক্সচেঞ্জড হয়। এক্ষেত্রে তো তোমার দুটোরই ভেলোসিটির ম্যাগনিটিউড একই রকম নেওয়া ছিল, তো ভেলোসিটির ম্যাগনিটিউডগুলো তাহলে আনঅল্টার থাকবে আর কি, শুধুমাত্র এরকমভাবে ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে গেছে যাতে করে লিনিয়ার মোমেন্টামটা স্টিল কনজার্ভ থাকে। তো ধরো যে এই বি অবজেক্টটা এই ডিরেকশনে মুভ করছে আফটার কলিশন, whereas এ অবজেক্টটা এই ডিরেকশনে মুভ করছে আফটার কলিশন। আফটার কলিশন এ অবজেক্টের ভেলোসিটি কম্পোনেন্টগুলো ইউ এক্স এ প্রাইম, ইউ ওয়াই এ প্রাইম। বি কম্পোনেন্টের ভেলোসিটি কম্পোনেন্টগুলো হচ্ছে ইউ এক্স বি প্রাইম আর ইউ ওয়াই বি প্রাইম। আমরা যদি এখানে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভড আছে ধরে নিই, তাহলে দেখো আগে কি ছিল, কলিশনের আগে টোটাল লিনিয়ার মোমেন্টামটা 0 ছিল, দুটোর ভেলোসিটি সেম ডিরেকশনে, বাট তোমার কি বললাম, সেম ডিরেকশনে বাট সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডিরেকশনে। কাজেই টোটাল লিনিয়ার আইডেন্টিক্যাল মাস, দুটোর কম্বাইন্ড লিনিয়ার মোমেন্টামটা 0 ছিল। তাহলে এক্সপেক্টেড যে আফটার কলিশন তাদের কম্বাইন্ড লিনিয়ার মোমেন্টামটা 0ই থাকবে। আমরা এক্স ডিরেকশনে যদি জিনিসটাকে অ্যাপ্লাই করতাম কি পেতাম, এক্স ডিরেকশনে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করলে কি পেতাম, ইউ এক্স বি প্রাইম মাইনাস ইউ এক্স এ প্রাইম, রাইট, সমান ইউ এক্স বি প্রাইম মাইনাস ইউ এক্স এ প্রাইম। এইটা এবার আগে কি বলা ছিল, এদের ভেলোসিটিগুলো সমান, অর্থাৎ ইউ এক্স বি প্রাইম এর ম্যাগনিটিউডটাও যা ইউ এক্স এ প্রাইম এর ম্যাগনিটিউডটাও তাই। তাহলে ইউ এক্স বি প্রাইম এই ম্যাগনিটিউডটা ইউ এক্স এ প্রাইম এই ম্যাগনিটিউডটাও সমান হবে। ছবি থেকে খুব পরিষ্কার বুঝতে পারছো যে ইউ এক্স এ প্রাইম ইকাল টু ক্যাপিটাল ইউ এক্স এ প্রাইম। ক্যাপিটাল ইউটা বেসিক্যালি কলিশনের পরের ভেলোসিটিটাকে ডিনোট করা হয়েছে, আর স্মল ফন্ট স্মল ইউ দিয়ে কলিশনের আগে ভেলোসিটিটাকে ডিনোট করা হয়েছে। ক্লিয়ার? তো ইউ এক্স এ প্রাইম এইটা সেম অ্যাজ ইউ এক্স এ প্রাইম, আর ইউ এক্স বি প্রাইমটা সেম অ্যাজ ইউ এক্স বি প্রাইম। আরও একটা জিনিস দেখো, এই ইউ এক্স এ প্রাইম এইটা কি মাইনাস অফ ইউ এক্স বি প্রাইম এর সাথে সমান, সেই জন্য এই জিনিসটা লেখা হয়েছে। এইখানটা একটা ছোট্ট ভুল আছে, দেয়ার উইল বি নেগেটিভ সাইন হিয়ার, এই ক্যাপিটাল ইউ এক্স বি প্রাইম এর আগে একটা নেগেটিভ সাইন হবে আর কি, বইটাতে একটা টাইপোগ্রাফিক্যাল এরার আছে। এবার ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটিগুলোর কথা কনসিডার করো, একই রকমভাবে দেখাতে পারো, ইউ ওয়াই এ প্রাইমও যা ইউ ওয়াই বি প্রাইমও তাই, ইউ ওয়াই এ প্রাইম যা ইউ ওয়াই বি প্রাইমও তাই। হ্যাঁ, এই দুটো কি অপোজিট ডিরেকশনে, সেই জন্য ইউ ওয়াই এ প্রাইম সমান মাইনাস ইউ ওয়াই এ প্রাইম সমান ইউ ওয়াই বি প্রাইম সমান মাইনাস ইউ ওয়াই বি প্রাইম, এইটা লেখা রয়েছে। এস প্রাইম ফ্রেমে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ, তাহলে জিনিসটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি। ওকে, এবার আমরা এস ফ্রেমে জিনিসটাকে দেখতে চাইছি। ফর কনভেনিয়েন্স আমরা ধরলাম এই ভি ভেলোসিটিটা
এস আর এস প্রাইমের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেইটা এই ইউ এক্স বি প্রাইম এর সাথে সমান। কি বললাম, ফর কনভেনিয়েন্স আমরা ধরে নিলাম যে এস ফ্রেমের যে ভেলোসিটি এস আর এস প্রাইমের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি ভি সেইটা ইউ এক্স বি প্রাইম এর সাথে সমান। হ্যাঁ, তাহলে তোমার ইউএক্স বি প্রাইমটা কি আবার এস প্রাইমের রেসপেক্টে এর ভেলোসিটি। তাহলে আমি বলতে পারি এস প্রাইমের রেসপেক্টে এস প্রাইম এসের রেসপেক্টে এসের রেসপেক্টে তোমার এস ফ্রেমের রেসপেক্টে যদি এ অবজেক্টের ভেলোসিটিটা দেখি এক্স কম্পোনেন্ট, সেটা কত, 0 নিউটনিয়ান রিলেটিভিটি অনুযায়ী। একইভাবে ক্যাপিটাল ইউ এক্স এ প্রাইম এই জিনিসটাও 0, সেটাই লেখা হয়েছে এখানে। এস ফ্রেমের রেসপেক্টে আমরা এটা যদি অ্যাজিউম করে নিই এস আর এস প্রাইমের মধ্যে ভেলোসিটিটা ভি হুইচ ইজ ইকুয়াল টু ইউ এক্স বি প্রাইম বা ইউ ক্যাপিটাল ইউ এক্স বি প্রাইম, তাহলে আমরা বলবো যে এ অবজেক্টটার কলিশনের আগে বা পরে কোনো রকম এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি নেই, সেটাই এখানে দেখানো হয়েছে। ইউ এক্স এ ইকুয়ালস টু 0, ইউ স্মল এক্স এ স্মল ইউ এক্স এ ক্যাপিটাল ইউ এক্স এ দুটোই 0। ওকে, বাট এইগুলো কিন্তু ডিফারেন্ট, ইউএক্স বি এইগুলো ডিফারেন্ট হবে, কিন্তু দুটো সমান। এখান থেকে বুঝতে পারছো যে ভি ভেলোসিটিটাই তো তোমার এইটার সাথে সমান, কাজে ইউএক্স বি আর ইউ ক্যাপিটাল এক্স বি এই দুটো একই রকম। অর্থাৎ এক্স কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম সেইটা আনচেঞ্জ থাকছে, এক্স কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম সেইটা আনচেঞ্জ থাকছে। ওয়াই কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টামটার দিকে তাকাও। ওয়াই কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, যেহেতু দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ মোশনটা এক্স ডিরেকশনে হচ্ছে, যেহেতু দুটো অবজেক্টের মধ্যে মোশনটা এক্স ডিরেকশনে হচ্ছে, দুটো ফ্রেমের মধ্যে মোশনটা এক্স ডিরেকশনে হচ্ছে, অ্যাকর্ডিং টু নিউটনিয়ান রিলেটিভিটি ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তফাৎটা দেখো এখানে কিন্তু ভালো করে, দুটো এর মধ্যে যদি এর কথা বলি, নিউটনিয়ান রিলেটিভিটির কথা বলি, দুটো ফ্রেমের মধ্যে নিউটনিয়ান ভেলোসিটি অ্যাডিশন থিওরেমের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি এইটার কোনো চেঞ্জ হচ্ছে না। ওয়াই কম্পোনেন্টস অফ ভেলোসিটি শুড বি আনএফেক্টেড বাই দি ট্রান্সফরমেশন অ্যাকর্ডিং টু নিউটনিয়ান মেকানিক্স, and momentum should still be conserved in the collision as viewed with respect to s। এস এর রেসপেক্টে যদি দেখা হয় তাহলে ভেলোসিটিটা একই রকম থাকবে। এস এর রেসপেক্টে যদি আমি দেখি, এস এর রেসপেক্টে তোমার ইউ আই বি এইটা যেমন দেখছি সেইটা তোমার এই ইউ ক্যাপিটাল ইউ আই বি এইটার সাথে সমান। একইভাবে ইউ আই এ স্মল এবং ক্যাপিটাল ফন্টে যেটা দেওয়া রয়েছে কলিশনের আগে এবং পরে, এই দুটো সমান। অর্থাৎ নিউটনিয়ান রিলেটিভিটি অনুযায়ী আমরা যদি এই ইলাস্টিক কলিশনটাকে অবজার্ভ করি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম অর উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, ইন আইদার কেস উই উইল সি লিনিয়ার মোমেন্টাম রিমেন্স কনজার্ভড। এরপরে আমরা দেখাবো যে যদি আমরা লোরেন্স ট্রান্সফরমেশনের কথা ডিসকাস করি, সেক্ষেত্রে কিন্তু দেখেছো লোরেন্স ট্রান্সফরমেশন এইমাত্র পড়ে এলে না, এই যে টেবিলটা আমি পাঠিয়েছিলাম সেই টেবিলটাতেও তোমরা দেখেছো লোরেন্স ট্রান্সফরমেশনে দুটো ফ্রেমের মধ্যে ভেলোসিটি এক্স ডিরেকশনই হচ্ছে, কিন্তু তবুও ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেইটার একটা ট্রান্সফরমেশন আসবে। কাজেই এই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনটা যদি আমরা লোরেন্স ট্রান্সফরমেশনে ফেলে দেখি, এস আর এস প্রাইম ফ্রেম এদের মধ্যে যদি লোরেন্স ট্রান্সফরমেশন ইন্ট্রোডিউস করি, তাহলে দেখাবো যে লিনিয়ার মোমেন্টামটা কিন্তু কনজার্ভ থাকছে না। But laws of physics should be invariant. That's what the principle of relativity says. তাহলে সেক্ষেত্রে আমাদের এই লিনিয়ার মোমেন্টামটাকে রিডিফাইন করতে হবে, সেটা আমরা পরের দিনকে কন্টিনিউ করবো।